খুশবু কিচেনে আবারও একটা নতুন ইভিনিং স্ন্যাক্সে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে সোয়াবিনের পাকোড়া নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এইভাবে সোয়াবিনের পাকোড়া বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। কিন্তু এই সন্ধ্যা টাইমে বা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো। একটু যদি ডাল থাকে তাহলে, আর পাশে যদি থাকে এরকম সোয়াবিনের পাকোড়া, তাহলে তো এক থালা ভাত নেমেছেই শেষ। আর এমনি তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, তাতেও কিন্তু চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মাত্র 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে এটা ফুলে কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখান থেকে জল বের করে নিতে হবে, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর চেপে চেপে জলটা বের করে এই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে। তো বন্ধুরা দেখো, আমি জলটাকে কিন্তু চেপে চেপে বের করে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার নেওয়া হয়ে গেছে। এদিকে লাগবে একটা মিক্সিং গ্রাইন্ডার, তার জন্য মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি। এরপর সয়াবিনগুলোকে এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। হালকা ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো দেখো, আমার ঘোরানো হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ঠিক এইভাবে করে নিতে হবে, আর এরকমভাবেই এটা কিন্তু রেডি হবে। তো সবটুকু একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, সয়াবিনগুলোকে। তো বন্ধুরা দেখো, সবটুকু আমি একটা বড় পাত্রে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3টি কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট। এটা দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়ি, মশলাগুলোকে এরপর দিয়ে দিতে হবে। তো 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, হাফ চামচ পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ি, তার থেকেও কম দিয়েছি ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে এখানে বেসন। তাই আমি কিছুটা পরিমাণ বেসন এখানে দিয়েছি, ওই 2 থেকে 3 চামচের মতো হবে। তো এরপর এটাকে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে হাতে করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এইভাবে পকোড়া অবশ্যই বাড়িতে একবার বানাবে, দেখবে দারুণ লাগে খেতে। আর সয়াবিন তো এমনি হেলদিকর, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় হবে এটা যদি বানিয়ে খাও। তো এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম কর্নফ্লোর, এতে কিন্তু খুব মুচমুচে হবে, তার জন্য 2 চামচ পরিমাণ দিয়েছি। এরপর কর্নফ্লোর দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে পুনরায়ভাবে মিক্স করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। এদিকে তেল চাপিয়ে দিয়েছি আমি গ্যাস ওভেন একটা কড়াইয়ে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এই পকোড়াগুলোকে ঠিক এইরকমভাবে শেপ দিয়ে দেবো তেলের মধ্যে। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর একটু গোল গোল করে দিচ্ছি আমি পকোড়াগুলোকে শেপ। তো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরাও দেবে শেপটাকে। তো এইভাবে করে এক এক করে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো দেখো, এতগুলো দিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। তো এগুলো খুব সুন্দরভাবে এক সাইড যখন হয়ে যাবে, তখন অন্য সাইডে একটু চামচের সাহায্যে হালকা করে উল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এটা লালচে করে ভেজে নিতে হবে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। হাই ফ্লেমে রাখলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে।
তো বন্ধুরা দেখো এক এক করে কিন্তু আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। তো এইভাবে করে উল্টে নিতে হবে হালকা হাতে। তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু লালচে হয়ে গেছে, মানে কালার চলে এসেছে। গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে পাকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসছে। এরপর এগুলোকে আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলোকেই আমি লালচে করে ভেজে নিয়েছিলাম আর সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদেরকে দেখায় দেখো একদম কিন্তু ক্রিসপিতে ভরপুর হয়েছিল আর খেতে কিন্তু হয়েছিল দারুণ। একটা খেয়ে কিন্তু মন ভরবে না, মন চাইবে বারবার খেতে। তো আশা করছি ভিডিওটা তোমাদেরকে দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।